বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। মানে আর্টিকেল দুই প্রকারের মধ্যে এখানে আমাদের ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার আজকে লেসন 13 নম্বরে থাকছে। সুপ্রিয় শিক্ষার্থী, আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে আমরা শিখব ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ এ এবং এন এর ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে এ এবং এন এর ব্যবহার মোট 5টি লিখেছি, 5টি রুলস লিখেছি। রুল নাম্বার 1 হচ্ছে কোনো ওয়ার্ডের শুরু যদি কি হয় কনসোনেন্ট দ্বারা হয়, কোনো ওয়ার্ডের শুরু যদি কি হয় কনসোনেন্ট দ্বারা হয়, সেই ক্ষেত্রে বাউল বসবে এ। যেমন বয়, একটি ওয়ার্ড, তার প্রথম অক্ষর হচ্ছে বা ওয়ার্ড হচ্ছে কি বি, এজন্য কনসোনেন্ট হওয়ার কারণে এ বয়। সেম 2 নম্বরে ক্যাপ, সি হচ্ছে কনসোনেন্ট, এজন্য হচ্ছে এ ক্যাট। তারপর হচ্ছে ক্যাপ, সেম একই নিয়মে আমার রুলসটা হলো কি কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় সেই ক্ষেত্রে এ বসে। 2 নম্বর রুলসটা হচ্ছে কোনো শব্দের প্রথম অক্ষর যদি কি হয় বাওয়েল হয় এবং বাওয়েলের উচ্চারণটা যদি 2 নম্বর রুলসটা হবে কি কোনো শব্দের প্রথম অক্ষর যদি ইউ হয়, কোনো শব্দের প্রথম অক্ষর কি হয় ইউ হয় এবং ইউ এর উচ্চারণ যদি কি হয় ইউ এর মতোই হয়, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে এ বসবে। যেমন ইউনিয়ন শব্দের ইউ এর উচ্চারণটা ইউ রয়ে গেছে, এইজন্য হচ্ছে এ। তারপর ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণটা ঠিক ইউ এর মতোই, সেজন্য এই ক্ষেত্রে হবে এ। 3 নম্বর রুলস, কোন শব্দের প্রথম অক্ষর যদি কি হয় বাওয়েল হয় সেই ক্ষেত্রে কি বসবে এন বসবে। যেমন অক্স, ও বাওয়েল, এজন্য হচ্ছে এন অক্স। এরপর হচ্ছে এগ, এন এগ, ই হচ্ছে বাওয়েল। এরপর হচ্ছে আপেল, আপেলের কি এ হচ্ছে বাওয়েল প্রথম অক্ষর, সেজন্য 3 নম্বর রুলসটা হচ্ছে কোন শব্দের প্রথম অক্ষর যদি কি হয় বাওয়েল হয় সেই ক্ষেত্রে আর্টিকেল হবে এন। তারপর রুলস, কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ, এগুলোর ক্ষেত্রে কি বসে এন বসে। যেমন কোন সব সংক্ষিপ্ত রূপ কি আছে এখানে এম এ, এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে কার সাহায্য নিতে হচ্ছে এর সাহায্য নিতে হচ্ছে, সেজন্য এখানে বসছে এন। যেমন এম এ, এম উচ্চারণ করতে এ আসতেছে। তারপর আবার এমএসসি, এম উচ্চারণ করতে গিয়ে এর সাহায্য নিতে হচ্ছে, এজন্য এখানে ব্যবহার হচ্ছে এন। তারপর এমপি, এম উচ্চারণ করতে প্রথমে ভাওয়েল এর সাহায্য নিতে হচ্ছে, সেজন্য এখানে হচ্ছে আর্টিকেল এন। রুলস 5 হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি এইচ বর্ণটি থাকে আর এইচ বর্ণটি যদি উচ্চ থাকে মানে উচ্চারণ না হয় সেই ক্ষেত্রে আর্টিকেল হিসেবে বলবে এন। যেমন আওয়ার, এখানে এইচ এর কোনো উচ্চারণ নেই, এজন্য হচ্ছে এন। অনেস্ট, এইচ এর উচ্চারণ নেই, এজন্য এই দুটো আর্টিকেল হচ্ছে কি আমার এন। আরেকটি রুলস হচ্ছে ইউ, কোনো রুলস আমি যদি 6 লিখি তাহলে আমি লিখতে পারি রুল 6 এ যদি ইউ হচ্ছে আমার ভাওয়েল, ইউ এর উচ্চারণ যদি ইউ না হয়ে আর মতো হয়, কিসের মতো হয় এভাবে উচ্চারণটা যদি আই এর মতো হয়, যেমন আমি লিখলাম আমব্রেলা, ছাতা। এখন এখানে আগের রুলসে আমার 2 নম্বর রুলসে বলা হয়েছিল ইউ এর উচ্চারণ যদি ইউই থাকে এই ক্ষেত্রে এ না বসে এ বসে। আর যদি ইউ এর উচ্চারণ খাঁটি ইউ এর মতো না হয়ে আই এর মতো হয় তাহলে এই ক্ষেত্রে কি বসবে এন বসবে। আমার 6 রুলসে আমি এই উদাহরণটা দিতে পারি। যেমন আমব্রেলা, ইউ এর উচ্চারণ এখানে ইউ না হয়েছে আই এর মতো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে লেসন 13 এ আলোচনা করেছি আর্টিকেল এ এবং এন এর ব্যবহার, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।